আসসালামু আলাইকুম। কানাডায় হরদ্বীপ জড়িত সন্দেহে ৩ ভারতীয় গ্রেপ্তার। বুঝতেই পারছেন নির্বাচনের সময় এমন একটি ঘটনা ঘটল যা নরেন্দ্র মোদীকে সত্যি সত্যি বেকায়দায় ফেলল। এতদিন ভারত খুব দৃঢ়ভাবে অস্বীকার করছিল যে না এগুলি মানে মানে খুবই আপত্তিকর, তাদের মান সম্মান কানাডা কিছুই রাখছে না, মিথ্যা অভিযোগ করছে। কিন্তু এবার গ্রেপ্তার হয়েছে এবং এই গ্রেপ্তারের ঘটনা কতদূর যাবে সেটা এখন দেখার বিষয়। সবচেয়ে বড় কথা হলো যে শুধু কানাডা না, যুক্তরাষ্ট্রের যে গোয়েন্দা তথ্য, সেই তথ্যের ভিত্তিতেই কিন্তু কানাডা এই বিষয়টি আবিষ্কার করেছে যে কানাডায় বসবাসকারী সেখানকার ইমিগ্রেন্ট বা পাসপোর্টধারী, সেখানে হরদীপ সিং নির্ঝর, তাকে হত্যা করা হয় এবং সেখানে ভারতের একটা সম্পৃক্ততা আছে বলে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এটি সংসদে প্রকাশ করেন। তারপরই ভারতের সঙ্গে কানাডার সম্পর্কের অবনতি ঘটেছে এবং এখন পর্যন্ত সেই দ্বিপাক্ষিক সম্পর্ক ঠিক হয়নি। বিবিসির খবরে বলা হচ্ছে কানাডায় শিখ নেতা হরদীপ সিং নির্ঝর হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে ৩ ভারতীয়কে গ্রেপ্তার করা হয়েছে। কানাডার অ্যালবার্টা প্রদেশের এডমন্ড শহর থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে শুক্রবার জানিয়েছেন দেশটির পুলিশ কর্মকর্তা মনদীপ মুকের। পুলিশের এই কর্মকর্তা বলেন, গ্রেপ্তার ৩ জন হলেন করণ ব্রার ২২, কমলপ্রীত সিং ২২ এবং করণ প্রীত সিং ২৮। তারা সবাই এডমন্ড শহরের বাসিন্দা। আদালতের নথিপত্র অনুযায়ী তাদের বিরুদ্ধে হত্যার অভিযোগ আনা হয়েছে। পুলিশ জানিয়েছে নির্ঝর হত্যাকাণ্ডের তদন্ত চলছে। ওই হত্যাকাণ্ডের সঙ্গে ভারত সরকারের সংশ্লিষ্টতা আছে কিনা তা খতিয়ে দেখা হবে। গ্রেপ্তার ৩ জনের বাইরে আরও অনেকেই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকতে পারেন, তাই সামনে আরও অনেককে গ্রেপ্তার করা হতে পারে এবং তাদের বিরুদ্ধে অভিযোগও আনা হতে পারে। তার মানে এটাই শেষ না, এবং এমন একটা সময় ঘটলো যখন নাকি ভারতে নির্বাচন চলছে। তাদের অলরেডি ২ ধাপ হয়েছে, সামনে ৩ ধাপের নির্বাচন। গত বছরের ১৮ জুন কানাডার ভ্যানকুভার শহরের কাছে গুলি করে হত্যা করা হয় ৪৫ বছর বয়সী হরদীপ সিং নির্ঝর। ওই হত্যাকাণ্ডের পর কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো অভিযোগ করে বলেন এর পেছনে ভারত জড়িত থাকতে পারে। ট্রুডোর এই অভিযোগের পর কানাডা ও ভারতের মধ্যে কূটনৈতিক টানাপোড়েন দেখা দেয়। হত্যায় জড়িত থাকার বিষয়টি অস্বীকার করে নয়াদিল্লি। ভারতের পাঞ্জাব রাজ্যে স্বাধীন শিখ রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে খালিস্তান আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন নির্ঝর। তিনি বিচ্ছিন্নতাবাদী একটি সশস্ত্র গোষ্ঠীর নেতৃত্বে ছিলেন। এমন অভিযোগে তাকে সন্ত্রাসী তকমা দিয়েছিল ভারত। তবে এই অভিযোগ অস্বীকার করে এসেছেন নির্ঝরের সমর্থকরা। তাদের ভাষ্য, খালিস্তান আন্দোলনের পক্ষে থাকায় একাধিকবার হত্যার হুমকি পেয়েছিলেন নির্ঝর। গত শতকের ৭০-এর দশকে ভারতে বিচ্ছিন্নতাবাদী বিদ্রোহ শুরু করেন দেশটির শিখ সম্প্রদায়ের অনেকে। ওই বিদ্রোহের জেরে সে সময় হাজারো মানুষ নিহত হয়েছিলেন। এরপরও কয়েক দশক ধরে ওই বিদ্রোহের রেশ থেকে যায়। বর্তমানে ভারতের বাইরে বিভিন্ন দেশে পাঞ্জাবের স্বাধীন রাষ্ট্রের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন শিখরা। এখন সবচেয়ে বড় কথা হলো এই নির্বাচনের মৌসুমে এই ঘটনাটা আরও যদি তদন্ত হয় এবং আদালত যদি প্রমাণ করতে পারে, তাহলে এটি মোদী সরকারের ঘাড়ে চাপবে এবং সেই ক্ষেত্রে তার যেই নির্বাচনে তার যে ভূমিকা বা অস্বীকার করা, সেটি একেবারে মিথ্যা প্রমাণিত হবে এবং ভীষণ রকম বেকায়দায় পড়বে। এখন দেখা যাক কি হয় শেষ পর্যন্ত। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।